ক্ষুদ্র একজন চাষি, আমি ভাঙা ঘরের বেড়া, পেঁয়াজের চাষ করতে গিয়ে হলাম শূন্য ছাড়া। 1000 টাকা মন পেঁয়াজ বেচে হয় না দুটো লিভারের দাম, এই জন্য আমরা মরছি চোখের জলে। ক্ষুদ্র একজন চাষি আমি, ভাঙা ঘরের বেড়া, পেঁয়াজের চাষ করতে গিয়ে হলাম ছন্ন চারা। 1000 টাকার পেঁয়াজ বেচে হয় না লেবারের দাম। এমনই হতাশা ও দীর্ঘশ্বাসের গল্প বলছেন কুষ্টিয়ার মিরপুরের হালসাই পেঁয়াজের হাটের একজন কৃষক। উৎপাদন বেশি কিন্তু দাম কম, লোকসানের বোঝায় বইছেন কৃষকরা। আমরা হাজার হাজার লোক আমরা এই পেঁয়াজের চাষ করে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, খুব লস খেলাম। পেঁয়াজ আমার ছিলেন 4 বিঘা, 4 বিঘা পেঁয়াজ আমার 3 লক্ষ টাকা লস। মিরপুর উপজেলার হালসা পেঁয়াজের হাটে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 850 টাকা থেকে 1100 টাকায়। অথচ কৃষকের দাবি এই দামে খরচের অর্ধেকও উঠছে না। পেঁয়াজে যে পরিমাণ খরচ তাতে বেচা কেনা যে দশা, এখন বাজার 700 থেকে 1100 টাকা। এই অবস্থায় যদি চাষিরা পেঁয়াজ বিক্রি করে তাদের দুর্ভোগ ছাড়া আর কোনো গতি নেই। এবছর মিরপুরের 572 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 9238 মেট্রিক টন। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে কুষ্টিয়া ইউনিয়নে 112 হেক্টর জমিতে। আমরা তো পেঁয়াজের বাজার ভালো পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এই পেঁয়াজ উৎপাদন করতে গেলে বীজ থেকে শুরু করে সার, মাটি, জোন, পাইট দিয়ে যা কিছু খরচ করি আমরা, তাতে আমাদের পেঁয়াজের দাম কমসে কম 2000 বা 1800 টাকা থাকার দরকার। আর বিঘে বুঝতে ফলন যেভাবে হয়েছে, দামটা যদি 1500-2000 টাকা বেচতে হতাম তাহলে চাষি আপাতত বাঁচতে পারতো। সারের যে দাম, তেলের। কৃষকদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ না থাকায় মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের প্রকৃত উৎপাদনকারীরা। আমাদের চাষির উপরেই তো বাংলাদেশটা নির্ভর করছে। তো চাষিকে যদি আমাদের সরকার না খেয়াল করে, তাহলে আমরা এই দেশ কিভাবে বাঁচাবো আর দেশটা গঠন কিভাবে করব? ন্যায্য দাম আর বাজার ব্যবস্থাপনায় সরকারিভাবে কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকের এই কান্না থামবে না, বরং দিন দিন আরও বাড়বে। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।